কিন্তু তোমার উপরে শাস্তি দিতে বাধ্য হয়ে যাব বিবি আসিয়া, তুমি ঈমান ছেড়ে দাও। আসিয়ার ঈমান কত বড় মজবুত, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মজবুত ঈমান। বিবি আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান শোন, বেঈমান ভালো করে শোন, তুই আমার স্বামী ফেরাউন, আমি এতটুকু জানি তুই আমার রব না, আমি কোনোদিন ঈমান ছাড়ব না। রব একমাত্র মালিক আমার আল্লাহ, তুই আসল খোদা না, তুই কিন্তু নকল খোদা, নকল রব। জোরকান্না ও সুবিল্লাহ। মুসলমান ইমানদারের পরে ফেরাউন অগ্নি শর্মা হইয়া চোখ রাঙাইয়া ডাক দিয়া বলতে আছে, রে জান্নাত, বিবি আসিয়ার জন্য দড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি করে শিকল নিয়ে আসো, হাতে পায়ের মধ্যে দড়ি কাছি লাগাইয়া, গলার মধ্যে একটা লোহার শিকল লাগাইয়া এই রাজসিংহাসন বালাখানা থেকে নামাইয়া দাও, নামাইয়া দাও। বিবি আসিয়া আমাকে রব বলে স্বীকার করে না। গোটা মিশরের মানুষের সামনে যখন আমি বলবো আমি ফেরাউন তোমাদের রব, আমাকে রব হিসাবে ঘোষণা দিলাম, গ্রহণ করো, মানুষ তখন বলবে তোমার বাতিল নিশ্চিত অন্ধকার, তোমার বিবি আসিয়া তো তোমাকে রব বলে স্বীকার করে। কিভাবে ও ফেরাউন তুমি আমাদেরকে রব হিসাবে গ্রহণ করতে পারো? গোটা মিশরের সব মানুষের সামনে আমার নাকে মুখে চমকালি লেগে যাবে, অস্তিত্ব আমার থাকবে না, ইজ্জত থাকবে না। তাড়াতাড়ি ঘর থেকে নামাইয়া দাও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার মা ও বোনেরা, কঠিন নির্যাতনের স্টিমরোলা শুরু হয়ে যায় বিবি আসিয়ার উপরে। হাতে পায়ের মধ্যে রশি দিয়া বাইন্ধা, গলার মধ্যে শিকল লাগাইয়া বিবি আসিয়াকে টেনে 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 বের করে বারাম মহল থেকে, বাদশাহী বালাখানা থেকে যখন টেনে টেনে বের করতেছে সসরাইয়া, বিবি আসিয়ার কত কষ্ট হইতেছে। রাস্তা দিয়ে যখন বেঈমানের লোকজন